আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জামা বসিয়ে জামা কাটিং করা হয়, খুবই সহজ এবং সিম্পলভাবে। সবাই কিন্তু একবার দেখলেই পারবেন। তো জামার কাপড়টা এভাবে ভাঁজ করে নেবেন, নিয়ে 4 পরত করে বিছিয়ে তারপর জামাটা বিছিয়ে নেবেন। খুবই সুন্দরভাবে বিছাতে হবে যেন কুঁচকানো না থাকে কাপড়টা। তারপর বিছিয়ে নিয়ে শুধু গলাটা যেভাবে কাটা আছে ওইভাবেই কেটে নেবেন, কোনো বেশি করে কাটতে হবে না। আর অন্যান্য সাইড দিয়ে শুধু 2 ইঞ্চি কাপড় রেখে তারপর কেটে নেবেন, কারণ এতটুকু আপনার সেলাইয়ের জন্য বেশি রাখতে হবে। এই যে দেখুন, আমার কাপড়টা খুবই সুন্দরভাবে কাটা হয়ে গেছে। 1 মিনিটও কিন্তু লাগেনি কাপড়টা কাটতে। তারপর সামনের গলা যদি বড় দেন তাহলে এরকম 1 ইঞ্চি পরিমাণ সামনের পাটটা আপনি আলাদা করে নিয়ে তারপর এভাবে কেটে নেবেন। আমি যেহেতু সামনের গলাটা একটু বড় করব আর একটু সামনে দিয়ে একটু ডিজাইন করব, সেজন্য আমি আলাদা পাট করে নিয়ে তারপর সামনের গলাটা একটু বড় করে নিলাম। এখন আমি সামনের গলার কাপড় কেটে নিব, শুধু গলাটা বসিয়ে গলার কাপড় কেটে নিব। এই যে এভাবে সেম পিছনের গলাটাও এভাবে কেটে নেবেন। খুবই সহজ এভাবে জামা বসিয়ে জামা কাটিং করা, একদম সহজ। যারা কোনো দিন জামা কাটেননি তারাও কিন্তু এভাবে পারবেন। যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি হাতার কাপড় কেটে নিব। পিছনে গলা কিন্তু সেম এভাবেই কেটে নেবেন। এখন আমি হাতার কাপড় কাটার জন্য এই যে চড়া নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ এবং হাতা যতটুক লম্বা প্রয়োজন অতটুক নিয়ে নিলাম। সেলাইয়ের জন্য আলাদা 2 ইঞ্চি নিয়ে নেবেন। তারপর হাতার নিচ দিয়ে 2 ইঞ্চি মাইনাস করে নিয়ে লম্বালম্বি কেটে নেবেন। এই যে এভাবে কেটে নেবেন। তারপর এরকম একটা স্কেল নিয়ে সুন্দরভাবে দাগ করে নেবেন। যারা নতুন তারাই কিন্তু সোজাভাবে দাগ দিতে পারবেন না, তারা এরকম একটা স্কেল নিতে পারেন, তাহলে আপনার কাপড় কাটার জন্য খুবই সুন্দর হবে। তো দেখুন কাপড়টা কেটে নিলাম, খুবই সহজ কিন্তু। তারপরে যেভাবে 2 ইঞ্চি পরিমাণ কেটে নিব। এখন আমি কাপড়টা যে জোড়া লাগানো ওইটা আমি কেটে নিব। এই যে এদিক দিয়ে যদি কাপড়টা জোড়া লাগানো থাকে হাতা নিচ দিয়ে, তাহলে আমি কাপড়টা আলাদা করে নিব। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।